RS ফ্যামিলি, ও এটা বলতেই চলে আসবে ফোনে, তাই তো? গুড মর্নিং, RS ফ্যামিলিতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। বলো, আপনারা কেমন আছেন? ভালো আছেন? ফুবু ভালো আছেন? ফুবু আমি সবাইকে মিস করছি। বলো বলো ফুবু সবাই চলে আসো আমাদের বাড়ি, বেথুয়া যাবো ফরেস্টে। বলো আমার ফুবু আজকে বাড়ি যাবে। বলো আমার ফুবু বাড়ি যাবে। আমি আবার আসবো। ঠিক আছে, তুমি আবার আসবো, তুমি যাবা। হ্যাঁ তুমি যাবা আমাদের বাড়ি, আমার সাথে চল যাবা। তুমি কান্না করবে না আমার সাথে গেলে? তো আজকে আমার বাড়িতে লাস্ট দিন, আজকে চলে যাবো। RS ফ্যামিলি দেবো, ঠিক আছে RS ফ্যামিলি দেবো। তো চলুন এখন চা খাচ্ছি। আর গতকালে শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আজকে বাড়ি চলে যাব। তো সব মিলিয়ে ভিডিওটা দেখতে থাকুন, কিছুটা এখানকার ভিডিও। আলা গাইস, আমার নিস আলা গাইস আসিস বন্ধুরা, আবার ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। করেছো? বলো ভিডিও হ্যালো গাইস, ভিডিওতে লাইক করে একটা কমেন্ট করে একটা মার দেখাও। মার দেখাও। বলো আমার ফুবু চলে যাচ্ছে। বলো দূর যাচ্ছে। বলো আমার খুব মায়া লাগছে। বলো বলো আমার খুব মায়া লাগছে। বলো বলো তোমার কি আমার জন্য মায়া লাগছে? হ্যাঁ আমার সোনা কি মায়া লাগছে আমার জন্য? উলে বাবলে আমার সোনা করলে। আমি আবার আসবো, আমি আবার আসবো। আর আসবো না তো? আমাকে আবার নিয়ে আনবা। ও তোমাকে নিয়ে আসবো? তুমি আমার সঙ্গে যাবা? তাই? তুমি কান্না করবে না গেলে? তাই তো? তাই রাত্রিবেলা কার কাছে ঘুমাবো? আমার কাছে ঘুমাবা তো? সত্যি করে? কোথায় রাত্রিবেলা কোথায় ঘুমাবা? আমার কাছে? আজ ভাই কাছে। আজ ভাইয়ের কাছে শুবা? ও ঠিক আছে, তাহলে রাজ ভাই আসুক, রাজ ভাইকে বলবো। থাকবো তো? কাঁদবো না তো? তাহলে ঠিক আছে। দাও গো আলিনা জামা কাপড়গুলো দাও প্যাক করে। আর দুধু দাও, দুধুর কটু দিয়ে দাও, দুধু খাইয়ে দেবো। আর কি খাবা? দুধ আমি খেয়েছি। খেয়েছো? আবার তো আর খাবা না তো? আমাদের ওখানে একটা দোকান আছে, সেখানে অনেক চিপস কুরকুরি পাওয়া যায়, জানো? চিপস আর কুরকুরি খাবা? তো রাজকে ভাইকে ফোন করে দেখি। তো কিছু অংশ বাবার বাড়ির ভিডিও দেখলেন, তারপরে বাড়ি আসার সময় আর ভিডিও অন করতে পারিনি, মানে ভিডিও করাই হয়নি। বাড়ি আসার পর এই দেখুন ঘর বাড়ির এই অবস্থা। প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমি বাড়িতে ছিলাম না। আর হনুমানে তো এরকম তাণ্ডব চালিয়েছে, তার সঙ্গে গাছগুলোয় জল ছিল না, একদম শুকিয়ে শেষ। গাছগুলোর অবস্থা খুবই খারাপ। শুধু এই গাছগুলো দেখছি একটু ভালো রয়েছে। আর প্রচুর কাপড়, বুঝতেই পাচ্ছেন এতদিন বাড়িতে নেই, উঠান বাড়ি পুরো একাকার হয়ে রয়েছে। তো এগুলো সব এখন ধোয়া মোছা করবো, কাপড়গুলো কেচে দেবো। আর সকালে উঠেই গলা ব্যথা করছিল, ওই জন্য একটু আদা চা বানিয়ে নিচ্ছি, কারণ আমার ঠান্ডাটা এখনও পর্যন্ত সারেনি, ওই জন্য আদা চাটাই খাচ্ছি। চলুন পরপর সারাদিনের ভিডিওটা আজকে দেখতে থাকুন। গুড মর্নিং। অনেক কয়দিন আপনারা আমার বাবার বাড়ির ভিডিও দেখেছেন, জানি না বোরিং হয়েছেন কিনা আর ভালো লেগেছে কিনা সেটাও জানি না, কমেন্ট করবেন তবে বুঝতে পারবো। আর সকালে ঘুম থেকে উঠেই শুরু করেছি, আজকে পায়েস খেতে ইচ্ছে করেছিল, আতপ চালের পায়েস যেটা, তো সেই চালের একটু কাজু কিশমিশ দিয়ে পায়েসটা বানাচ্ছি। তো এখন এটা ফুটছে, সিদ্ধ হয়নি, এখন সিদ্ধ হয়ে যাবে, তারপরে গুড় দিয়ে দেবো, মানে খেজুর গুড় দিয়ে দেবো। আর সকালে ব্রেকফাস্ট হিসাবে আজকে থাকবে রুটি, ডিমের ভুজিয়া, পায়েস আর বেগুন ভর্তা। এই দেখুন বেগুন, তো বেগুনটাও সিদ্ধ করে নিয়েছি, এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা মাখাবো। আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা আপনারা আমার শর্টে হয়তো পাবেন, কি দেখেছেন কিনা বুঝতে পারছি না, হয়তো শর্টটা আগে যেতে পারে কিংবা ব্লগটাও পরে যেতে পারে, এরকমটাই হবে হয়তো। এই যে প্লাস্টিকের যে ডিব্বাগুলো, এইগুলো তো খুবই সুন্দর দেখছি। এগুলোতে আমার মনে হয় কাঁচা সবজি রাখা যাবে, তাহলে সুবিধা হবে। আর যদি কোনো এক্সট্রা জল থাকে সবজির ভিতরে, এই দেখুন এগুলোতে স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ড দিয়ে এটা রাখা রয়েছে, তো নিচে জলটা পড়ে থাকবে,
সবজিও পচবে না, নষ্ট হবে না, যেটা বুঝতে পারলাম। তো এগুলো আমার কেনা হয়েছে 6টা মনে হয়। এই দেখুন কাঁচা লঙ্কা রেখেছি, তো লঙ্কাটা আমি বার করে নিয়ে আসলাম। লঙ্কাটা বার করে নেব, লঙ্কাটা বার করবো, ওই জন্য লঙ্কাটা বার করে নিয়ে আসলাম। তো কিছু লঙ্কা আমি নিয়ে নিচ্ছি, লঙ্কা লাগবে আজকে রান্নাতে, বেশিরভাগ লঙ্কা লাগবে, কারণ হচ্ছে বেগুন ভর্তা হবে, শাক ঘন্ট বানাবো, লঙ্কার প্রয়োজন, এতটা লঙ্কা তো লাগবেই। তো চলুন আগে রান্না বান্নাগুলো করি, সকালে ব্রেকফাস্টটা রেডি করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি রান্না করলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আর বাড়ি আসার কত ঘরদোর অগোছালো ছিল, তো সেগুলো সব ঠিকঠাক করলাম। প্রচুর জামাকাপড় পরেছিল, সেগুলো ধুয়েছি। আর আজকে ভাবছি এই তো বেতো শাক নিয়ে এসেছিলাম, সেটা ঘন্ট করব। তো চলুন এগুলো ফ্রিজে রাখি, আর আপনাদের সঙ্গে আরও যেগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করি। আরও কটা কিনতে হবে, এই দেখুন এগুলো ফাঁকাই রয়েছে, এখনও সবজি রাখা হয়নি, নতুন গতকালই নিয়ে আসা হয়েছে। তো এখনও আমি এইভাবে রেখে দিয়েছি, এই দেখুন এখানে রাখা হয়েছে এটা। আর সবজি তো নিচে ফ্রিজের মধ্যেই রয়েছে। তো চলুন আরও অন্যান্য কি জিনিস কিনেছি সেগুলোও শেয়ার করি। তো আমার মনে হচ্ছে বেশ ভালো কাজের, সেটাই মনে হচ্ছিল। তো এটা একটু কমিয়ে দিতে হবে, তা নাহলে লেগে যাবে। এই তো একটু লেগে যাচ্ছে, এটা প্রায় হয়ে এসেছে, একটু নাড়াচাড়া না করলে কিন্তু তলায় ধরে যেতে পারে। এই তো একটু বাঁধা বাঁধা লাগছে, মানে একটু লাগা লাগা ভাব হয়ে গেছে। তো এটা সবসময়তে নাড়তে হবে, তা নাহলে কিন্তু পায়েসটা ভালো হবে না খেতে। প্রায় ঘন হয়ে এসেছে, আর একটু বাকি রয়েছে। তো চলুন দেখাই অনলাইনে কি কি শপিং করলাম আরও। মানে এখন বেশিরভাগ জিনিস আমরা অনলাইনে কিনি, কারণ হচ্ছে অনলাইনে প্রচুর দাম কম পাই, এই একটা ব্যাপার। তো একটা ব্রাশ নেওয়া হয়েছে, এটা বেসিন পরিষ্কারের জন্য এই ব্রাশটা। আর নেওয়া হয়েছে লবণ, কারণ আমাদের এগুলো লাগে। আর আমরা এখন লবণ সাদাটা খাই না, পিঙ্ক সল্টটাই খাই। আর তার সঙ্গে রয়েছে ডালিয়া, এই তো ডালিয়া রয়েছে, 2 রকমের ডালিয়া রয়েছে। আর আছে কলগেট, সাবান। তো এগুলো নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস, ওই জন্য ওইগুলো বেশি করে আনা রাখলে কি হয়, আমার সুবিধা হয়, এখন অনেক দিন চলবে। তার সঙ্গে রয়েছে হ্যান্ড ওয়াশ। তো সবসময় আমরা একই জিনিস ব্যবহার করছি না, এখন যেটা যখন দাম কম পাচ্ছি, বেশ ছাড় পাচ্ছি, তখন সেটাই নিচ্ছি। সব রকমের জিনিসই ব্যবহার করা হচ্ছে। তো আগে তো সবসময়তে সার্ফ এক্সেল এটাই চলতো, এখন সানলাইট নেওয়া হয়, তার সঙ্গে আরও অন্যান্য সার্ফও রাখা হয়। তো দেখা যাক, আমার মনে হয় সানলাইটটা ভালো, কিন্তু তার থেকে আমার মনে হয় সার্ফ এক্সেলটাই সব থেকে বেশি ভালো। তো শুধু এগুলোই অর্ডার করা হয়েছে, এই দেখুন শুধু এগুলোই অর্ডার করা হয়েছে। 5টা সার্ফ আর হ্যান্ড ওয়াশ স্যাভলনের আছে লিকুইড, আর ফ্লিপকার্টে। তো এগুলো সব গুছিয়ে রেখে দিই, তারপরে ব্রেকফাস্টটা রেডি করি, তারপর আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো সকালে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, এখানে রুটি বানিয়েছি, ডিমের ভুজিয়া, পেঁয়াজ কলি ভাজা, শুটকি ভর্তা, আর রয়েছে বেগুন ভর্তা, আর এখানে রয়েছে পায়েস। এই দেখুন পায়েসটা তো দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে, তো এখন আমি চেক করিনি। তো চলুন এই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। আর ওখানে অল্প কটা ভাত রয়েছে, যদি ভাত খায় তো খেয়ে নেবে, তো রুটি পেলে আর ভাত খাবে না। তো চলুন এই সকালে ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে লাঞ্চের দিকে যাব। একটা সময় পর আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি। এখানে আজকে প্রথমবার রান্না করছি পেঁয়াজ বড়ি, যেটা আমি যাইনি সে সময়তে বড়দি মেজদি দিয়েছিল এই বড়িটা। তো এটা শুনছি মেজদি বলছিল খুবই টেস্টি, নেহা বলছিল বেশ ভালোই লাগছে। তো ফার্স্ট টাইম আজকে আমি রান্না করছি। তো এটা ভালো করে আগে তেলে ফ্রাই করে নেব। আর আমি এটা রান্না করব, এই তো রুই মাছ, তার সঙ্গে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দেবো, একটু মটরশুঁটি দেবো, আর লাস্টে একটু ধনেপাতা দেবো। আর এখানে ভাতটা বসিয়েছি, তো ভাতটা প্রায় ফুটছে, হয়ে এসেছে, একটু হবে। কিছু রান্না করে ফেলেছি এখানে, সেটা দেখায়। এই তো পালং শাকের ঘন্ট বানিয়েছি, মানে পালং শাক, এটা পালং শাক, বেগুন, আর হচ্ছে কি আছে কলার ডাল দিয়ে একটা,
আলু দিয়ে একটা ঘন্ট বানিয়েছি। আর এখানে ডিম আলুর ভাজা ছেলের জন্য। আর তার সঙ্গে কি রান্না করলাম, ও শাক ভাজা, বেতো শাক ভাজা। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তো চলো মাছ রান্নাটা কমপ্লিট করি, এই রান্নাটা কমপ্লিট করি, তারপরে ফাইনালটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ফাইনালি রান্না কমপ্লিট করেছি অনেক আগে। আর এই দেখুন রুই মাছ, বড়ি, তার সাথে মটরশুঁটি, ধনেপাতা, টমেটো দিয়ে একটা মাছের ঝোল বানিয়েছি। আর এখানে রয়েছে আলু ডিম ভাজা আর শাক ভাজা। তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ। তো দুপুরে কিছু ভাত ছিল সেগুলো দিয়েছি। আর এই দেখুন কত পাখি এসছে, খুব ভালো লাগছে পাখিগুলো দেখে। এই পাঁচিলের মাথার উপরে সব বসে রয়েছে, কতটা পাখি এসছে ভাত খাওয়ার জন্য আজকে। আর বেশিরভাগ সবই শালিক পাখি, পায়রাগুলো সব খাওয়া হয়ে গেছে, উড়ে উড়ে চলে যাচ্ছে। দেখেছেন, খুবই ভালো লাগছে পাখিগুলো আমার দেখে, একই সাইজের আর একই দেখতে সবগুলো, খুব ভালো লাগছে। আর কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম, তো প্রায় শুকিয়ে গেছে, এখন উঠিয়ে নেব ওগুলো। চলুন পাখিরা খেয়ে নিক, আমি নড়াচড়া করলে কিন্তু সব উড়ে যাবে। ওরা আগে পেট ভরে খেয়ে নিক, চুপচাপ আমি এখানে বসে পড়ি, একটু আওয়াজ করলেই কিন্তু ওরা উড়ে চলে যাবে। পায়রাগুলো কিন্তু আবার ওদের মারছে, তাড়াচ্ছে, খেতে দেবে না।